কথা বলিস না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কোনো রান্না বান্না কোনো কিছুর ভিডিও নিয়ে আসলাম না, রান্না হালকা আছে। আজকে আমি দেখাচ্ছি গ্রামের যে ভালোবাসাটা, এই ভালোবাসার ভিডিওটা। আসলে এগুলো কিন্তু বেশি দাম না, তারপরে কিন্তু ভালো লাগে। আমার ভাই আসছে আমার বাসায়, আর মা এই সবগুলো দেখেন, এই সবগুলো আমার মা দিয়ে দিয়েছে। দেখেন কাঁকরোল, পেয়ারা, কামরাঙ্গা, আমি সবগুলো, আমার ফ্রিজ লোড হয়ে গেছে, কোথায় রাখবো ভাবতেছি। গাছের পেয়ারা, তারপর আবার গাছের করলা, এগুলো চাউল দিছে, পোলাও চাউল, তেঁতুল, পেঁপে দিছে, নিজেদের গাছের পেঁপে। দেখেন কাঁকরোল, পোলাও চাউল, তারপর আবার পিঠা খাওয়ার চাউল, মিনিকেট চাউল, এগুলো দিছে। আসলে মা তো মাই হয়, মার সাথে কারো তুলনা হয় না। দুনিয়ার সব একদিকের মা একদিকে। দেখেন পাকা পাকা কামরাঙ্গা দিচ্ছে, আমাদের গাছে কামরাঙ্গাগুলো খুবই মিষ্টি। আর এখানে দেশে দেখেন করমসা বলে, টক টক করমসা। আমার এদিকে পিঠাও বানাই দিচ্ছে, তেল পিঠা, অনেকবার নিষেধ করছি। আর সব থেকে আমার প্রিয় এই কচু দুইটা, এটা হচ্ছে মান কচু আর হচ্ছে পানি কচু। একটা পাকা পেঁপেও দিয়েছে, আর এইটা শাপলা। দেখেন শাপলা দিতে বলছিলাম, সাদা শাপলা। এইগুলো ইলিশ মাছ দিয়ে আমি রান্না করে খাবো এই জন্য। আর এদিকে তো মাছ মাংস, এগুলো চীনের হাঁস, পাতি হাঁস, মুরগি, আবার কবুতরের বাচ্চা, এইগুলো এর ভিতর মাছ, সাগরের মাছ, কয়েক ধরনের। আসলে অনেকে বলবেন যে এগুলো নিজে কিনে খাওয়া যায়, অবশ্যই খাওয়া যায়, কিন্তু গ্রাম থেকে আসলে তো পুরো লোড, ফ্রিজে ধরে না, কি করব। আর দেখেন নারকেলও দিচ্ছে, আর হচ্ছে যে গাছের উস্তা বলে, এগুলো কি বলবো, পেকে গেছে। আর এই যে হচ্ছে কলমি শাক, আমার মাকে বলছিলাম কিছু কলমি শাক দিতে, বাড়িতে এত কলমি শাক থাকে, কিন্তু শহরে কিন্তু কিনেই খেতে হয়। বাড়িতে বুঝবেন না যে গরুরে কাইটে খাওয়ান লাগে, এগুলো গরুরে কাইটে খাওয়ায়। ওখান থেকে ব্যাকে এসে মা যখন চীনের হাঁসটা দিচ্ছে, বসে আর থাকতে পারলাম না, অপেক্ষায় ছিলাম কখন রান্না করব। অলরেডি আমি রান্না করতে চলে এসেছি। দেখেন, আর চীন হাঁস, আমরা চীন হাঁস বলি গ্রামের ভাষায়। আর এই চীনের হাঁস কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু এই গাছের পেঁপে দিয়ে আজকে চীনের হাঁসটা রান্না করব। আপনারা হাঁসের মাংস কী দিয়ে পছন্দ করেন তাও কমেন্টে বলবেন। আমরা কিন্তু বেশিরভাগ কচু, আলু এইগুলো দিয়েই বেশি খাই। যাই হোক, আজকে আমি একটু পেঁপে দিয়ে রান্না করব, কারণ আমার আব্বুর পেঁপে দিয়ে যে কোনো মাংস রান্না করলে আমার আব্বুর প্রিয় খুবই, আমার আব্বুকে খুব মিস করতেছি। যাই হোক, আমি কিন্তু প্রেসার কুকারে অলরেডি শীষ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে একটা হাঁড়িতে কষানো শুরু করেছি মশলাপাতি দিয়ে, গোস্ত দিয়ে। আমরা মুসলমানরা বেশিরভাগ গোস্তই বলি, মাংস বলি না। মাংস বেশিরভাগ হিন্দুরাই বলে। যাই হোক, আমি কিন্তু এই যে আমার গোস্তটা এখানে কষানো, পানি দিয়ে আমি কষায় নিচ্ছি ভালোভাবে। আর চীনা হাঁসটা তো সেই মজা লাগছে, আমার মায়ের হাতে বাচ্চা বড় হয়েছে, সেই হাঁসগুলোই আমার জন্য জবাই করে দিয়েছে। এরপরে কষানোর ভিতর কিন্তু আমি এখানে পেঁপে দিয়ে দিলাম। পেঁপে দিয়ে কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই আপনারা জানাবেন। আমার কিন্তু কষানো হয়ে গেলেই কিন্তু আমি এখানে একটু ঝোলের পানি দেব, পরিমাণ মতো রেখে দেব মশলা দিয়ে। সবাই রান্না করতে জানেন, নতুন কোনো নিয়ম নেই, সবার ক্ষেত্রে এক। তা আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার মায়ের জন্য অনেক দোয়া ও ভালোবাসা দেখেন মশলা থাকবে। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, যেন আমার মা সবসময় সুস্থ থাকে। আমার মা অসুস্থ। আসসালামু আলাইকুম।